সমান শুধু আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হলো যাদের কাছে তাকওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মানুষ, ইন্না আকারামাকুম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওই জাতির সম্মান সবথেকে বেশি। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ তাআলার কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। এইবার আসেন, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তাদের দাম আল্লাহ তাআলার কাছে তত বেশি। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের কাছে আল্লাহ তাআলার কাছে তাদের কোনো দাম নাই। সুরতে মানুষের কাছে বড় আল্লাহ নামে, ওই মানুষগুলো মূলত মানুষ না, এরা হলো দোকাবাজ, দুই পায়া পশু। ঠিক কি না বলেন? এরা দুই পায়া পশু, এদের চরিত্র পশুর চেয়ে খারাপ। আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা আমাদের থাকা দরকার আছে না নাই? নবীর আন্দোলন ছিল ভ্রাতৃত্ব বন্ধন, মিল মহব্বত, ভালোবাসা দিয়ে গোটা সমাজকে গড়ানো, দেশকে রাষ্ট্রকে গড়ানো, এটাই ছিল নবীদের কাজ। আর এই ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করার একটা মাত্র রশি ছিল, সেটা হলো তাওহীদের রশি। তাওহীদের রশি দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে একই ভ্রাতৃত্বে ঢুকাইছে, একই বন্ধনে ঢুকাইছে। এই ভ্রাতৃত্ব বন্ধন তাদের ভিতরে, তাওহীদের দাগ ছিল, তাওহীদের রশি তাদের ভিতরে ছিল। যারা তাওহীদের রশি ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যারা চলেছেন, দেখা গেছে তাওহীদের রশি ধরেছে ছেলে, বাবা তাওহীদের রশি ছেড়ে দিয়েছে, মানে অমুসলিম। বাবা আর ছেলের ভিতরে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে শুধু তাওহীদের রশির কারণে। কথা বলে ঠিক না বেঠিক? বোঝা গেল যারা তাওহীদের রশি ধরবে, এরা মানে যারা কালেমাওয়ালা মুসলমান, এদের ভিতরে সম্পর্কটা এমন হবে পৃথিবীর সব কিছু চুরমার হয়ে যেতে পারে। কালেমাওয়ালা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের গায়ে আঘাত করা তাদের সম্ভব হবে না। ঠিক কি না বলে? যদি তাওহীদের মূল রশি যদি তাদের কাছে থাকে, আর যদি দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুইটা জিনিস লাগবে। তাওহীদের মূল রশি, তাওহীদের মূল রশি যদি তাদের কাছে থাকে, তাদের কাছে থাকবে, অরিজিনালি যারা কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহকে খুশি করতে চান ইবাদতের মাধ্যমে, তাদের ভিতরে আল্লাহর ভয় কতমিল মূল হয়ে যাবে। যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার একমাত্র ভয় কতমূল হয়ে যাবে, তাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার এবার আসেন, যেমন বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো আমাদের প্রায় 6 থেকে 7 বছর যাবত বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের ভিতরে আছে এক শ্রেণীর মানুষ, সেটা হলো তাবলীগ জামাত। একটা অরাজনৈতিক একটা সংগঠন, যেটার ভিতরে কোনো প্রকার রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই। দেখা যায় 5 গ্রামের 5 ভাই একই প্লেটে বসে তারা ভাত খায়। ঠিক না বলে? এক ভাই ভাতের লোকমা দেওয়ার সময় এক টুকরা মাছ থাকলে ভেঙে ভেঙে বাকি 4 ভাইকে নিজেই দেয়। সুবহানাল্লাহ। এক ভাই যদি একটা বোঝা, একটা ব্যাগ হাতে থাকে, ওই ব্যাগটা আরেকজন তার হাত থেকে নিয়ে যায়, একরাম করে, সম্মান করে, প্রথমে মহব্বত, ভালোবাসা। এই মিল মহব্বত, ভালোবাসা তাবলীগ জামাতের বাইরের ভিতরে অটুট ছিল। কিন্তু বিশ্বের শয়তানি গোষ্ঠী যেগুলো আছে, নামকুত্তারা, যাদেরা আমাদের পড়শির ওই সমস্ত কসাই মোদির সন্ত্রাসীরা, ভারতের এজেন্ট এবং ইসরায়েলের মোসাদের গোয়েন্দারা, তারা এটা গবেষণা করছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটা মুসলিম রাষ্ট্র এবং বিশ্বের মধ্যে হজের পরে যেই সমাগমটা সবচেয়ে জনসমাগম মুসলিমদের বেশি হয়, সেটা হলো আমাদের বাংলাদেশের বিশ্ব ইজতেমা। এখানে প্রায় 50 লক্ষ মানুষ 3 দিন একসাথে ইজতেমায় থাকে। সুবহানাল্লাহ।
সাথে মিলমিশ হয়ে তারা 3 দিন ইজতেমার মধ্যে থাকে। কত ভালোবাসা, এত বড় সমাগম দেখে রয়ের এজেন্ট যারা এবং মোসাদের গোয়েন্দা সংস্থার এজেন্ট যারা, তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। অদূর ভবিষ্যতে এই বিশ্বের মুসলমান বাংলাদেশ থেকে ঐক্যের ডাক দিয়ে আমাদের ভিত নষ্ট করে দিতে পারে। এটা হলো মোসাদের গোয়েন্দা এবং ভারতের গোয়েন্দাদের এটা হলো চিন্তা ভিত্তি। তাহলে কি করা যায়? এটা তো রাজনৈতিক সংগঠন না, তারা বলে কি হবে, এটা একদিন মাথা চালা দিবে। এই জন্য তারা গবেষণা করে আমাদের ভিতরে একটা ফাটল কেমনে ধরানো যায়। এই সাধারণ মানুষগুলো, গ্রামের মানুষগুলো তাবলীগে 3 দিনে 4 দিনে 40 দিনের সাল দিয়ে তারা আল্লাহওয়ালা হয়ে যায়। এরা তাওহীদের রশিদে তারা আবদ্ধ হয়ে যাইতেছে। এই বন্ধনটাকে নষ্ট করার জন্য তাদের একটা চক্রান্ত শুরু হয়ে গেল। এই চক্রান্ত ভারতের রয়ের এজেন্ট এবং মোসাদ, ইসরায়েলের মোসাদের গোয়েন্দা 2 সংস্থা একসাথে কাজ করে আমাদের দেশের টুপিওয়ালা সুপাওয়ালা কয়েকটারে ফিটিং করে আজকে তাবলীগ জামানের মধ্যে এত ফাটল ধরাইছে। গত 3 দিন আগে 4 জন বিদায় হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এই মোসাদ এবং রয়ের এজেন্টরা আমাদের দেশে এজেন্ট তৈরি করছে তাবলীগ জামাতের ভিতর থেকে। কেন বলছিলাম? জুব্বা টুপি দাড়ি বলে আল্লাহওয়ালা না, এটা হবে না। জুব্বার ভিতরে যতগুলো ব্যাস, এবং কিছু মানুষের ভিতরে এতগুলো ব্যাস নিয়ে বসবাস করে। জুব্বা হলো বলে ধোঁকা দেওয়ার উপাদান, দাড়ি হলো বলে ধোঁকা দেওয়ার উপাদান, এই টুপি হলো বলে ধোঁকা দেওয়ার উপাদান। তারা মৌলিক ভাবে ইসলামকে, আল্লাহকে ভয় করে ইসলামকে মানে তা নয়। তারা হলো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইসলামকে নির্মূল করার লক্ষ্যে তাদের জুব্বা টুপি তারা ধারণ করেছে। পত্রিকার সম্পাদক মাহফুজ আলম, এনার বন্ধুবাই হলো তাবলীগের একজন ভালো মুবাল্লিগ ওয়াসিফুল ইসলাম। ডেলিস্টার পত্রিকার মাহফুজ আলম, সম্পাদক মাহফুজ আলমের বন্ধুবাই ওয়াসিফুল ইসলাম। আর এদের আন্ডারে আরো কিছু তাবলীগের মুবাল্লিগকে তারা ডেলিস্টার পত্রিকা এবং প্রথম আলো পত্রিকা, 2 পত্রিকা রয়েছে এজেন্ট হিসেবে বাংলাদেশে খারাপ হয়ে তাদেরকে ফিটিং করছে। মাওলানা জাহাজ সাহেবকে মোসাদের গোয়েন্দা সেখান থেকে ইসলাম বিদ্বেষী কিছু ফতোয়া দেওয়া হয়েছে। ওই দিক দিয়ে তাকে ইসলাম বিদ্বেষী কিছু ফতোয়া দেওয়া হয়। এই দিক দিয়ে ওয়াসিফুল ইসলাম সহকারে কিছু লোক সাধারণ মানুষকে তাবলীগদারি মুবাল্লিগকে এরা ফিটিং করে তাদের অনুসারী করে দিয়েছে, যাদেরকে আমরা সাতপন্থী বা ইতাআতি বলি। আর ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ থেকে শুরু করে বিশ্বের ওলামায়ে কেরাম সাহেব সাহেবের যে ভ্রান্ত ফতোয়াগুলো আছে, এগুলোকে উল্টো করার জন্য আবেদন করা হলো। আপনি এই ফতোয়াগুলো উল্টো করেন, আপনি তওবা করেন, আপনার কি আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না। উনি কি করলেন? উনি ওনার জায়গায় বসে রইলেন, উনি ফতোয়া উল্টো করবেন। এখন বিশ্বে তাবলীগ জামাত পরিচালিত হচ্ছে। তাবলীগ জামাত এসেছিল মাওলানা জাকিরিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, একজন আলেমের মাধ্যমে। এক আলেম ভাই তাবলীগ জামাতকে দেখশন করে, পরিদর্শন করে, তারাই পরিচালনা করে। আলেমরা যদি এই ভুল ফতোয়াকে মেনে নেয় সাহেব, তাহলে তাবলীগ জামাতের মানুষের আদালত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আলেমরা আলেমদের একটা গ্রুপ হয়ে গেল, যাদেরকে জুবাইর মুফতি বা আলেমদের মুফতি আমরা বলি। 2 পন্থীর ভিতরে মাওলানা জাহাজ সাহেব বলতেছে আমি গোটা বিশ্বের আমির, আর ওলামায়ে কেরামের নেতৃত্বে যারা আছে ওলামায়ে কেরাম বলছেন ভুল ফতোয়াদারি কোনো আলেমকে বিশ্বের আমির হিসেবে আমরা নিযুক্ত করতে পারি না। ঠিক না বলে? যার কারণে তারা বাংলাদেশে জাহাজ সাহেবের অনুসারী যারা তাকে আনতে চাইলেও আনতে পারে নাই। আর এর পিছনে ইন্ধন দিয়ে গত 16 বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, ভারতের রয়্যাল এজেন্ট যারা ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছিল, তারা এটাকে জিয়ে রাখছে দরবারি কিছু আলেম দিয়া। তার মধ্যে আমাদের দেশের বড় একজন দরবারি আলেম, দরকারি নয়, দরবারি আলেম ফরিদউদ্দিন মাসুদ এটার সাথে জড়িত। ঠিক কিনা বলে? ওই যে বলছি জুব্বা টুপি দেখলে কিন্তু বড় আল্লাহর ওলি না। কারণ একটা দেশের সরকার পদপতন হওয়ার পরে, সরকার যদি পতন হয়, সরকার পতন হবে, মসজিদের ইমাম যদি পালায়া যায়, বোঝা গেল ওই সরকার আর মসজিদের ইমামের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি তা না হতো তাহলে বাইতুল মুকাররমের খতিব রুহুল আমিন কেন পালালো? যদি তাই যদি না হতো ওসমান গনি সালিহি
ভিতরে মাসুদ একজন। এরাই তাবলীগ জামাতকে খণ্ড বিখণ্ড করার জন্য, তাবলীগ জামাতের এই বিশাল একটা ময়দানকে, বিশাল একটা শক্তিকে তারা খণ্ড খণ্ড করার জন্য ভারত এবং মোসাদের গোয়েন্দা রয়ের এজেন্ডা তারা আছে, এরা ওতপ্রোতভাবে তারা এই রয়ের এজেন্ট গুলো তারা বাস্তবায়ন করার জন্য দুইটা খণ্ড করে দিলেন। ইজতেমা আগে হইতো একটা 10 মানুষের সমাগম, কষ্ট করে মানুষ একটা ইজতেমায় কাজ করছে, অনেক ভিতরে রূহের পুরুষ কোরআন অবশ্যই মানুষ খুঁজে পাইছে। কিন্তু এখন 2 ভাগ ইজতেমা হয়, রূহের খোরাক নাই, এর মানে হলো সেখানে আর রূহ নাই। দুনিয়ার স্বার্থটুকু বলছে, আরামায়ের যুগে বলছে, তাবলীগ জামাতের 2টা ভাগ হয়ে গেল, 2টা ইজতেমা হয়। এবার যারা ফেসিবাদ সরকারের সাথে লিপ্ত ছিল, এই সাত গুরু এরা ওতপ্রোতভাবে ফেসিবাদ, আওয়ামী লীগ এবং রয়ের এজেন্ট হিসেবে বাংলাদেশে তাবলীগ জামাতকে খণ্ড খণ্ড করার জন্য তারাই একমাত্র কাজ করেছে। আমি এতদিনও বিশ্বাস করছিলাম না যে সার পন্থী আর সুবাইর পন্থী এরা তো একই চাপ ফাঁসাইলে আগুন এই কিতাবের তালিম করে, এরা তো একই ছয় উসুলের কাজ করে, এরা তো প্রতিদিন একই কিতাবের তালিম করে, একই তো সাপ্তাহিক কাজ করে। না, কাজ যেগুলা সব ফিল থেকে মূল টাকায় তারা আঘাত করে তাবলীগ জামাতের এই বিশাল কার্যক্রমকে আল্লাহ তাআলার এই জমিন থেকে তারা বিনষ্ট করার জন্য তারা কাজ করা শুরু করেছে। ভাই, তাবলীগ জামাতের একদম 100% অ্যাক্টিভ পুরো কর্মী আমি রবিউল ইসলাম হাসানী না। আমি যে তাবলীগ জামাতের অ্যাক্টিভ কর্মী, প্রতি মাসে 3 দিন, প্রতি বছর সামনে, প্রতি বছর চিল্লাই যায়, আইডা পত্রিকার আমি না। তবে আমি তাবলীগ জামাতের বিপক্ষের লোক না ভাই। কারণ আমি চিন্তা করে দেখি, যে মানুষটাকে আমি দাওয়াত দিয়ে নামাজে আসতে পারতেছি না, ওই মানুষটাকে বুঝাইয়া যদি 3 দিনে পাঠাইয়া দেওয়া যায়, আগামী মাসে এসে ওই লোকটা আমার পিছনে নামাজ পড়বো, তাহলে অবশ্যই কাজটা বাবা আমি তাকে এখানে চলে যাই। আমি তাবলীগ জামাতের বিপক্ষের না, পক্ষে। তবে যারা ওলামায়ে কেরামকে দেশ থেকে যারা নিশ্চিন্ন করতে চায়, তাবলীগ জামাতকে নিশ্চিন্ন করতে চায়, তারা সাতপন্থীরা কোনপন্থী দেখার সময় নেই। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে এক থেকে ছেড়ে দেওয়া হবে না, এক থেকে না। আগের জীবন থাক আর না থাক, এ জমিনে আলেম আছে, ইসলাম থাকবে, আলেম থাকবে না, ইসলাম থাকবে না, জমিনে ইসলাম থাকবে না, এ জমিন টিকবে না। এ দেশ এবং এ মাটির সাথে ইসলাম একই সুতায় গাঁথা। ইসলাম আর এই জমিনের এই মাটি একই সুতায় গাঁথা। এদেশের মাটির নিচে আমার নারী পোতা আছে, আপনার নারী পোতা আছে, আমার জন্মের পরে আজান হয়েছে, আপনার জন্মের পরে আজান হয়েছে, আমার মায়ের বিয়ে হয়েছে, বাবার বিয়ে হয়েছে ইসলাম দিয়ে, আপনার মায়ের বাবার বিয়ে হয়েছে ইসলাম দিয়ে। অথচ ইসলামকে যারা নিশ্চিত করতে চায়, এ জমিনের মধ্যে 1 সেকেন্ড সময় তাদেরকে দেওয়া হবে না। যারা আলেমদের উপরে অত্যাচার করে, বিগত বছরগুলোতে যারা তাবলীগ জামাতের স্বামীদেরকে যারা হত্যা করেছে, এবং গত 3 দিন আগে যারা আলেমদেরকে হত্যা করেছে, রাতের আধারে ঘুমন্ত আলেমদেরকে প্রত্যেকটার ফাঁসি দাবি করছি আমরা। কিসের মুক্তি মুক্তি নাই, কিছু বলে কোন মুক্তি মুক্তি নাই। একটা ধরা পড়ছে, এক সন্ত্রাস, সরাসরি মুসাদের সাথে তার সম্পর্ক অনেক ছবি ভাইরাল হয়ে গিয়েছে। এদেশের পাত্রীরা উচ্চ মানের একজন সাংবাদিক, আমি তো প্রথম যখন ঢাকায় লেখাপড়া করি, প্রথম তো তার ছবি দেখে বলছে, আই আল্লাহ রে, এই লোককে এখানে দাঁড়াই বাইকে মোকাররম প্রদীপ দেয় বানান দরকার ছিল। ছবি দেখে ইংরেজি হানা সাংবাদিক ইমতিজাজ নাকি ওর না। পরে দেখি এই লোকে এত নারী কেলেঙ্কারি করছে জীবনে, এত বড় মুড়িও মনে হয় সে খাই নাই। নাউজুবিল্লাহ বলে। এই লোকে এত বড় পাগড়ি মাথায় পেয়ে, তার মাথার চুল সুন্দর, দাড়ি জুব্বাওয়ালা, সরকার হাসিনার সাথে এত গভীর সম্পর্ক তৈরি করে কত শত কোটি টাকা দিয়ে জনগণ থেকে আত্মসাৎ করেছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে, নারীদেরকে ভোগ করেছে, এই জুব্বা রুপিয়ার মাটি দিয়ে শুধুমাত্র সরকারের সাথে তাল মিলাইয়া চলে। এই সমস্ত মানুষদেরকে যদি আমরা মুরব্বী বানি, আপনারা বলেন এদেশে ইসলাম থাকবে তো দূরের কথা, ভারতের ওই এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে। এই দেশ ভারতের একটা অন্তরঙ্গ হিসেবে তারা শাসন করা শুরু করবে। এই জন্য আর চাই কিছু হোক, আপনি যে দল করেন, যে মত করেন, দেশ এবং ইসলাম দুইটার সাথে কারোর সাথে আমাদের কোনো আঘাত নাই। ইসলাম এবং দেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে চায়, আমরা যেরকম বসে থাকবো না, ইসলাম
সম্মানিত ভাইয়েরা আমার, লজ্জার বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু বছর পর একটা যুদ্ধের ময়দানে অনেক শহীদ, নবীর সাহাবী, নবীর আদর্শে আদর্শিত মানুষগুলো জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। অনেক মানুষ অকাতরে পড়ে আসে আহত হয়ে। একজন মুজাহিদ চিন্তা করলেন, আমি যেহেতু আহত হই না, একটু সুস্থ আছি, আমার ভাইরা যারা এখান দিয়ে পড়ে আছে এই জমিনে, তাদের অন্তত পক্ষে আমি যদি একটু মৃত্যুর আগ দিয়ে যদি একটু এক পেয়ালা পানি পান করাতে পারতাম, তবুও তো আল্লাহ তাআলার কাছে ধরতে পারতাম, আল্লাহ কিছুই করতে পারি নাই, তোমার দিলে মুজাহিদরা ইন্তেকালের আগে আমি এক পেয়ালা পানি পান করেছিলাম, আমাকে যদি তুমি চাও আমাকে এটা দ্বারা মাফ করে দাও। আল্লাহর বান্দা একটা কলসি পানি নিয়ে এসে একটা পেয়ালা হাতে নিয়ে পানি ভরছে, পানি ভরে একজন মুজাহিদ তার আপন চাস্ত ভাই পড়ে আছে, রক্ত গরম হচ্ছে, জখম হয়েছে শরীরে, রূপটা বের হয়ে যাবে, এমন সময় সে পানির পেয়ালা সামনে নিয়ে তার মুখের কাছে ধরছে, পানিটা পান করবে। পাঁচ থেকে একটা ধরো ভাই, একটু পানি দিবানি। আল্লাহর দ্বীনের মুজাহিদ নিজে পানি পান না করে বলে, ভাই আমার চাইতেও গুরুতর আহত, হয়তো আমার চাইতে দুনিয়া থেকে বিদায় নিতে গেলে হয়তো আগে চলে যাবে, এই জন্য ওকে পানি পান করাও। পানির পেয়ালা দ্বিতীয় জনের কাছে নিয়ে যাওয়া হলো পানি পান করানোর জন্য। সে দেখে দেখে বলতেছে, ভাই আমার পাশে যে ভাইটা পড়ে আছে, হয়তো আমার আগে ও চলে যাইতে পারে, ওর পানির দরকার বেশি, ভাই ওরে আগে পান করাও, আমি পরে খেতে। তার কাছে নিয়ে যাওয়া হলো। সে বলতেছে তার পরের জনের কথা, তারপরের জন বলে তারপরের জনের কথা, এভাবে শত শত শহীদের লাশ সেখানে পড়ে আছে, পানি পান করে না। একজন বলে আরেকজনের কথা, একজন আরেকজনের কথা। কিতাবের মধ্যে ওবায়দুর রহমান খান নদভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই পানির পেয়ালা সে জিহাদের ময়দানে যতজন আহত মুজাহিদ পড়ে আছিল সবার কাছে পানির পেয়ালাটা চায়, কেউ পানি পান করে না। সর্বশেষ আল্লাহর দ্বীনের মুজাহিদ সর্বশেষ যিনি ছিলেন, তিনি বললেন, না ওই যে পানি দেখা যায় তার কাছে নিয়ে যাও। পানির পেয়ালাটা ঘুরে আবার প্রথম জনের কাছে নিয়ে আসলেন পানি পান করানোর জন্য। আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের মুজাহিদ সে পানি পান করানোর জন্য প্রথম জনের কাছে এসে দেখে নিথর দেহটা দুনিয়ার এই জিন্দেগির হায়াতের এই সফরকে শেষ করে আখিরাতের গাড়িতে রওনা করেছে। সুবহানাল্লাহ। মনের ভিতর কষ্ট নিয়ে চিন্তা করলাম, আরে প্রথম পানি নিয়ে আসলাম এই ভাইয়ের কাছে, ভাই পানি পান করলো না, আজকে সে চলে গেল। দিনের মুজাহিদ চোখ দিয়ে জড় জড় করে পানি ছেড়ে দিয়ে আবার দ্বিতীয় জনের কাছে গেলেন, দেখেন না আমার এই ভাইরা এইভাবে করতে করতে ওই জিহাদের ময়দানে আহত যারা ছিলেন প্রত্যেকটা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। তারা বলে দুঃখে পানিটা পেয়ালা হাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদে, আল্লাহ আমার এই ইবাদত তোমার কাছে হয়তো কবুল হলো না, হাসরের মাঠে তোমার কাছে আমি যে আমলটা তুলে ধরতে চাইছিলাম, কিন্তু তোমার কোন বান্দা একজন আরেকজনকে মহব্বত করে ভালোবেসে মর্যাদা দিয়ে একজন আরেকজনকে পানি পান করাতে বললেন, নিজের মায়া ছেড়ে দিলেন, জীবনের মায়া ছেড়ে দিলেন, পানি পান করলেন না, আমার যেমন পেয়ালা তেমন আমার হাতে রয়ে গেল। এটা হলো ইসলামের শিক্ষা। জীবনের সর্বশেষ সায়ন, সর্বশেষ সময় রূহ বের হয়ে যাবে, পানি পান করার জন্য নিয়ে আসে বা মানে না অবকে। এটা যদি ইসলামের শিক্ষা হয়, একই শিক্ষায় যদি শিক্ষিত হয় ওই সাতপন্থীরা আর ওলামায়ে কেরাম, একই শিক্ষায় যদি শিক্ষিত হয় দেশের মুসলমান, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের গায়ে আঘাত করতে পারে না, হত্যা করা তো দূরের কথা। ইসলামের মৌলিক শিক্ষা তাদের ভিতরে নাই, তারা প্রত্যেকটা একদম প্রশিক্ষণপ্রাপ্ত গুন্ডাদের মতন করে, তারা হায়নার মতন করে নিরস্ত্র এই মুসলমান মাদ্রাসার তালিবুল ইলম সহ আলেমদের উপরে তারা অত্যাচার করে প্রায় 50 জনের উপরে খুব গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি। আর যারা বিদায় নিয়েছে ফিরিয়েছে, তারা এমন ভাবে সাপের মতো পিটাতে পারতো না। ইসলামের মৌলিক শিক্ষা যদি তাদের ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি তাদের ভিতরে থাকতো, তাওহীদের মূল
রশি যদি তাদের কাছে থাকতো তারা আর আলেমদের উপর অত্যাচার করতে পারতো না। এই জন্য আমাদের কথা হলো তাবলীগ আছে চলবে, তবে আলেমদের নেতৃত্বে তারাও আমাদের কাছে তওবা করে ওই পথকে সন্ত্রাসী কায়দা কানুনকে ছেড়ে দিয়ে তওবা করে আমাদের কাছে আসবে, আমরা আবার গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের দেশের এই নৈরাজ্য পরিস্থিতিকে আল্লাহ তাআলা ঠিক করে দেন, সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে যায়, এই দেশকে সবাইকে নিয়ে গড়তে চায়। আর যা কিছু হচ্ছে ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদ লোকেরা দূরে বসে বসে সবকিছু এই ষড়যন্ত্র আপতেছে, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দিন, আমিন। ভাই তারা যদি হেদায়েত পায় সঠিক রাস্তায় ফিরে আসে আমাদের আপত্তি নেই, তো আমাদের জন্য খুশি। আল্লাহ তাদেরকেও হেদায়েত দিন, এই দেশের মায়া ইসলামের মায়া তাদের দিলের ভিতর ঢুকাই দিন, আমিন বলে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।